আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। দেশের সর্বশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকার। এরপরে জানাব, বাংলাদেশ বিমানে ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি। এদিকে রয়েছে বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল। এবারে থাকবে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস। এবং সর্বশেষ থাকবে, হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জরিপে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় দুপুর 12:25 জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংটার্ন সিনাওয়াত্তা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আজ সুইজারল্যান্ডের দ্য-ভাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ড পৌঁছেছেন ডক্টর ইউনূস। এর আগে সোমবার রাত 1টা অধ্যাপক ইউনূস তার সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমানে ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি। বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি। ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থায় আজ সকাল 9টা থেকে 20 মিনিট বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। জানা গেছে, বিজি 356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা আসার পথে বিমান থেকে জানানো হয় বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এই অবস্থায় সকাল 9টা 20 বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে। বিমানে 250 জন যাত্রী এবং 13 জন ক্রু ছিল। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টিত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ফ্লাইট থেকে সব যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসে। ফ্লাইটের ভেতর বোমা সন্ধানের তল্লাশি চলছে। সূত্র জানিয়েছে, বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভিতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজে প্লেনেই রয়েছে, সেগুলো একে একে তল্লাশি করা হবে। এছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে, কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণা রাখ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন। ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিন্সি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। এরপরে পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, কোনো বোমার উপস্থিতি পাওয়া যায়নি, পরবর্তীতে আবার আপডেট জানানো হবে। বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল। ঢাকা 4 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় তারা গতকাল এই কর্মসূচি পালন করেছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য, ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি লাইলা ইসলামকে দুশ্চরিত্র আখ্যা দিয়ে শীতলক্ষা নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাউদ্দিন আহমেদের দেওয়া হুমকির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন এবং বিভিন্ন মিছিলে জানিয়েছেন তারা। তাদের দাবি, বিএনপি থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত সালাউদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরা সহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে রাজপথ বন্ধ করে দিবে বলে হুঁশিয়ার করেছে তারা। ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বলেন, গত 5 আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। অথচ বিগত আন্দোলন সংগ্রামে 17 বছর বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামোর কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে, ফলে বিলুপ্ত করা হয়েছে সাধারণ সম্পাদক পদই। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তথ্য জানান তিনি।
তিনি ফেসবুকে লিখেছেন, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো, নিজের যে কাজ তার প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। সর্বশেষ জানাবো, হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছর আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। নাটকে পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। এমনই একটি তদন্তে দেখা যাচ্ছে, ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুরাও গোপনে কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।